রাজশাহী নগরীর কাদেরগঞ্জে পুলিশ ও কোটা সংস্কার আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ৫ শিক্ষার্থী ও ২ পুলিশ আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর ১টায় রাজশাহী ষষ্ঠীতলা এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মহিলা কলেজ এলাকায় পৌঁছালে পুলিশ বাধা দেয়। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা পুলিশের গাড়ি লক্ষ্য করে ইট পাটকেল ছুড়তে থাকে। পরে দুই পক্ষের ১০ মিনিট ধাওয়া পাল্টা ধাওয়া চলে। এ সময় পুলিশ কয়েক রাউন্ড রাবার বুলেট ছোড়ে। পরে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় ২ পুলিশ সহ ৫ শিক্ষার্থী আহত হন। আহত পুলিশ সদস্যরা হলেন পুলিশ পরিদর্শক আলাউদ্দিন ও শাহাদাত হোসেন। এদের মধ্যে শাহাদাত রাজশাহী নগরের শিরোল পুলিশ ফাঁড়ির ইনচার্জ, আর আলাউদ্দিন রাজশাহী জেলা পুলিশ লাইনে কর্মরত আছেন। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে বেলা ১১টার দিকে নগরীর সাহেববাজার 0 পয়েন্টে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আন্দোলনকারীদের ধাওয়া দেয়। আন্দোলনকারীদের দাবি, এতে অন্তত ১০ শিক্ষার্থী আহত হয়েছেন। এ সময় একই এলাকার অন্তত ১০টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ২ আওয়ামী লীগ কর্মী আহত হওয়ার ঘটনা ঘটেছে। নগরী জুড়ে আতঙ্ক আর থমথমে অবস্থা বিরাজ করছে।